দশমী এসে গেল, মহাসপ্তমী, মহাষ্টমী, মহানবমী বললাম, কিন্তু দশমী বলতে পারলাম না। শাস্ত্র কেন বলে না বলতে পারবো না, সেগুলো অনেক গুরুত্বপূর্ণ বিষয়, আলোচনার ব্যাপার বিস্তৃত, কিন্তু মন ভারাক্রান্ত। মা চলে যাবেন, কিন্তু দেবী দুর্গা চলে গেলে আমাদের হবে? তাই দেবী দুর্গার কাছে এই দশমীর দিনও বিশেষ কিছু টোটকা যদি করতে পারেন তাহলে অবশ্যই খুব ভালো উপকার পাবেন। এই দশমীর দিন কি করবেন আমি কিন্তু সব জায়গা থেকে বলছি না, আমি আগের ভিডিওগুলোর মতো বলছি। আপনাদের নিমন্ত্রণ রইল আমাদের বারাসতের বাড়ির দুর্গা পুজোয়, এবং এটা 6 দুর্গা পুজো। এখানে যে কুলাচারগুলো হয়ে থাকে, স্পেশালিটি কিছু, প্রত্যেক কুল যেগুলো দীর্ঘ কয়েক শতাব্দী ধরে হয়ে আসছে, তাদের একটা কিন্তু কুলাচার থাকে। সেই কুলাচার থেকে আপনাদের বলছি, যা খুব ভালো কাজে লাগে। আর এই সময় করা যে কোনো ক্রিয়া এমনিতেও ভালো কাজে লাগে। আজকে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে রোগ জ্বালা ব্যাধি এবং শত্রু নাশ। যত রকম শত্রু আছে, কার নেই জীবনে? ঘর থেকে বাইরে পা পেলে সব জায়গায় শত্রুতা না করতে হয়, সেখানে কুলাচারে শত্রু নাশ আর রোগ জ্বালা ব্যাধি কার নেই? কোন পরিবারের নেই? অতএব এটাকে খুব প্রয়োজনীয়। এদিন কিছুই করতে হবে না আপনার, খুব সামান্য। দেখবেন কোন মণ্ডপে দুর্গা পূজায় ঘট বিসর্জন দেওয়ার পর, বা যে পাত্রে জলে দেবীর রূপ দেখায়, দর্পণে দেবীর বিসর্জন দেখার পরে দেখবেন ভারাক্রান্ত হৃদয়েও অপরাজিতা পুজো হয়। এই অপরাজিতা পূজার মূল হাতে বাঁধুন এবং ব্রাহ্মণকে সামান্য দক্ষিণাদি দিয়ে তাকে একটু সন্তুষ্ট করুন। এই শ্বেত অপরাজিতার লতা যদি আপনি হাতে বাঁধতে পারেন, তা আপনাদের বলে দিলাম যে শুধু শত্রু নাশই হয় না, রোগ জ্বালা ব্যাধি দূরে হয়ে যায়। আর শুকিয়ে গেলে ওটাকে ভালো করে সুতো দিয়ে বেঁধে বাহুতে ধারণ করতে পারেন, খুব ভালো কাজ হয়। যতদিন পারবেন রাখবেন। অনেকে বলে 9 দিন পরে ওটা ফেলে দিতে, অনেকে বলে পূর্ণিমার পরে ফেলে দিতে, কিন্তু এরকম কিছু পাইনি। তবে যাই হোক, যদি 3 দিনও রাখতে পারেন, দেখবেন এর ফল আপনি কিন্তু বৎসর ধরে পাবেন। ভালো থাকবেন সবাই, সবাইকে ভালো রাখবেন। শুভ বিজয় জানিয়ে